আমাদের বাংলাদেশে যে পরিস্থিতি, এই পরিস্থিতি কি বলবো, কোনো ভাষায় খুঁজে পাচ্ছি না। আমাদের দেশের পুলিশরা যেরকম নির্মমভাবে স্টুডেন্টের উপরে আঘাত করতেছে, সেরকম ছাত্রলীগরা, বা আমি বুঝলাম না, একটা জিনিস বুঝলাম না, দেশে তারা মিছিল করতেছে, পুলিশ তাদের সাথে থাকবে, পুলিশ হয়তো প্রোটেক্ট করবে, কিন্তু কি দেখা যায় বাংলাদেশে, ছাত্রলীগরা ছোরা নিয়ে আসে, ছুরি নিয়ে আসে, লাঠি নিয়ে আসে, হকি স্টিক নিয়ে আসে তাদের কোপায়। একটা ভিডিও দেখলাম, এক ছাত্রলীগ ছুরি দিয়ে একটা ছেলের পায়ে ডাইরেক্ট কোপ দেয়, মানে এরকম। তখন পুলিশ কিছু বলে না। এভাবেই তো দেশটা শেষ করে ফেলছে। এই আওয়ামী লীগের যেগুলো নেতা খেতারা আছে, সারা দেশটাকে টাকা অন্য দেশে নিতে নিতে দুর্নীতি করতে 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 এমন জায়গায় গেছে, মানে আর কিচ্ছু করে না। এখন একমাত্র ভরসা প্রবাসীরা। প্রবাসীরা যদি দেশে টাকা পাঠানো বন্ধ করে দেয়, বাংলাদেশ শেষ। বাংলাদেশ, শ্রীলঙ্কার কি অবস্থা হয়েছে, ওরা তো এখন উঠে দাঁড়াচ্ছে আস্তে আস্তে। বাংলাদেশে উঠে দাঁড়ানোর ক্ষমতাটাও থাকবে না যদি শুধু প্রবাসীদের টাকা না দেয়। একটা নিউজ দেখলাম, তথ্যমন্ত্রী না কোন মন্ত্রী জানি বললো, সঠিক মনে নাই, বলছে যে স্টকে 2-3 বছর থেকে রেমিটেন্স মানে স্টক, ডলার স্টক দেশে অনেক সংকট, মানে নাই, এরকম নাই। কিন্তু আসলে আমাদেরকে সত্যি কথাটা বলা হয় না। কি অবস্থা, কী যে করতেছে দেশটারে, মানে খালি নিউজ, মানে শুধু যাদের কথা শুনতেছি আমরা, তাদের কথা শুনতেছি যে এই এত টাকা নিয়ে গেছে, ও অত টাকা নিয়ে গেছে, এই মন্ত্রী, এই পুলিশ ছিল, এইটা ছিল। কিন্তু যাদের কথা শুনি, হাজার হাজার লোক আছে সরকারের, যাদের কথা আমরা জানি না, তারা কোটি 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 টাকা ক্রাশ করে নিয়েছে। এইভাবে সাধারণ জনগণের টাকা, এগুলো সাধারণ মানুষের টাকা। আর সামান্য স্টুডেন্ট, এখানে তো কোনো বিরোধী দলীয়রা না, স্টুডেন্টরা রাস্তায় নামছে, আর স্টুডেন্টদের সাথে যেমন আচরণ করা হচ্ছে, যেভাবে কোপানো হচ্ছে, যেভাবে গুলি করে মারা ফেলা হচ্ছে, মনে হচ্ছে না যে এরা মুসলিম, মনে হচ্ছে না যে এরা মুসলিম। আমাদের ইসলাম কি বলে, ইসলাম বলে মুসলিম সবাই ভাই ভাই। আসলে এরা এত প্রতিহিংস্র, এরা পারলে মনে হয় যে মেরে ফেলে, এত রাগ এদের, মানে একটা কথা চিন্তাও করে না। যেমন আমার এক ভাই একটা ফেসবুক পোস্ট করছে যে দাজ্জাল যখন আসবে, কাফের কপালে লেখা থাকবে সে একজন কাফের, তারপরও দাজ্জালের সাপোর্ট নেবে সবাই, তারপরও দাজ্জালের কথা শুনবে, দাজ্জালেরকে ভয় করবে, দাজ্জালের কথা মতন চলবে। এখন পরিস্থিতি হলো এরকম। এখন দেশে যতই অন্যায় হোক, অবিচার হোক, আওয়ামী লীগের লোকরা তা বলবে আওয়ামী লীগ ভালো, মানে তারা ভালো মন্দ কখনোই কিছুই বিচার করবে না, তারা বলবে যে আওয়ামী লীগ ভালো। দাজ্জাল যখন আসবে, যখন দুনিয়াটা আমাদের কিয়ামত হবে, তার আগে আগে যে অবস্থার হবে, এখন আমাদের দেশের সেই অবস্থায় এখনই বুঝে যাচ্ছে যে দাজ্জালকে সাপোর্ট করবে কারা। দাজ্জালের এদের কতটুকু ঈমান নাই, এদের আসলে কোনো জ্ঞান নাই, মানে কি বলবো, ভাষায় খুঁজে পাইতেছি না। তো সব কিছু আমরা প্রবাস থেকে আর কি বলবো, কিছুই বলার নেই, দোয়া ছাড়া। আমরা দোয়া করতেছি ছাত্রদের সাথে, ছাত্রদের জন্য, আল্লাহ তাদের হেফাজত করুক। উপর আল্লাহ ছাড়া তাদের কেউ সাহায্য করার মতো নাই। আর এভাবে মারপিট, যেভাবে আমরা ভিডিওগুলো দেখতেছি, এই যে নেটওয়ার্ক বন্ধ করে দেয়, তারপর ওয়াইফাই পর্যন্ত বন্ধ করে দিচ্ছে। ওয়াইফাই, ভাই ওয়াইফাইটা কেন বন্ধ করা হয়েছে? আমরা প্রবাসীরা এই 2-3 দিন থেকে বাসায় কথা বলতে পারতেছি না। এটা কোনো দেশ হইতে পারে? এরকম নির্মম কোনো কিছু হইতে পারে? কখনোই হইতে পারে এত নির্মম? নেটওয়ার্ক বন্ধ করে দেয়, লাইভ করবে বলে, মানুষ দেখবে বলে, তখন সরকারের আসল রূপগুলো দেখবে বলে সেই জন্য নেটওয়ার্ক বন্ধ করে দেয়। কি একটা অবস্থা! আমরা প্রবাসীরা 2-3 দিন থেকে বাসায় কথা বলতে পারতেছি না। জানি না আমাদের পরিবাররা কেমন আছে, জানি না আমাদের ফ্যামিলিগুলো কেমন আছে, তাদের সাথে না কথা বলতে পারতেছি, না কিছু বলতে পারতেছি। এটা কোনো কথা হইল? এটা কেমন দেশ ভাই? এটা স্বাধীন কেমনে হইলো এই দেশ? সামান্য কোটা বিরোধী ঠিকই তো আছে, 40 বছর 50 বছর হয়ে গেছে স্বাধীনতার, তাদেরকে রাখা উচিত, তাদের সন্তান পর্যন্ত ঠিক ছিল। এখন নাতিদের কেন কোটা দিতে হবে? কেন? তাদের যোগ্যতা উঠেছে, চাকরি নেক। এমনি দিতেছে না, এমনি দেখ, মাসিক একটা টাকা দেখ সরকার মুক্তিযোদ্ধাদের, অন্য সুবিধা দেখ, মেয়েদাকে কেন দুর্বল করতে হবে? এটা তো একটা রুচি, এটা তো ছাত্রদের একটা, তাদের পড়ালেখা কষ্টের ফল। তারা যদি এত কষ্ট করে পড়ালেখা করে, এত কষ্ট করে তারা সব কিছু করে যদি ঠিকঠাক মতো চাকরি না পায়, তাহলে তো এই পড়ালেখার কোনো মূল্যই নাই। যদি রিক্সা চালাইতে হয়, তাহলে পড়ালেখা করার কী দরকার? মানুষ অন্যান্য দেশগুলো যেরকম
শিক্ষিত একটা দেশ বানায় আর আমাদের দেশ মূর্খ একটা দেশ বানায়। অন্তত এমন এমন জিনিসগুলো সরকার করে যেগুলো আসলে প্রয়োজন নাই দেশে, যেগুলো আসলে দেশের কোনো মানে মূল্যই আসবে না, ওই কাজগুলো করতেছে। এই যে আমরা কাতারে আছি, দেখুন কাতারে অনেক মানে মনে হয় 100% শিক্ষিত, এদেশে 100% শিক্ষিত। তো তাদের চাকরিগুলো কত, তারা এদেশের যারা কাতারি রেসিডেন্ট আছে তাদের চাকরিগুলো সবচেয়ে হাই হাই বেতনের চাকরি হয় এদেশের লোকগুলো। তারা ব্যাংকে চাকরি পায়, তারা সরকারি খাতগুলোতে চাকরি পায়, তারা সরকারি চাকরি যাইতেই চায় না এরকম। আর আমাদের দেশে সরকারি চাকরির জন্য আজকে হাজার হাজার স্টুডেন্ট, হাজার হাজার স্টুডেন্টরা আজকে অনেক কষ্ট করতেছে, তাদের মৃত্যু হইতেছে শুধু এটার জন্য। আর আমাদের দেশ তাদের কীরকমভাবে গুলি করতেছে, মনে হয় যে অন্য দেশের সাথে আরেক দেশের যুদ্ধ লাগছে এরকম। পুলিশে এরকম একটু মায়া লাগতেছে না যে এরা তো আমাদের সন্তান, আমাদের ভাই, আমাদের সব কিছু, এদের একটু মায়া লাগতেছে না, এরা এমনভাবে গুলি করতেছে। আসলে আমরা প্রবাস থেকে শুধু দেখেই যাইতে পারতেছি, কিছু করতে পারতেছি না। আমাদের প্রবাসীরা যদি একবার ডাক দেয় না যে টাকা দেশে পাঠানো বন্ধ করে দিব আমরা, তখন এই দেশ চলবে কি দিয়া? একমাত্র সম্পদ দেশে থাকলে একটাই আছে, এইসব প্রবাসী, নাহলে তো সব বেশি কিনে খাই ফেলছে, কিছুই নেই দেশে সম্পদ। ঋণ করে এন করে ত্যান করে দেশটাকে শেষ করে ফেলছে। প্রবাসীদেরা যদি আপনার থেকে মুখ ফিরিয়ে নেয় তখন দেশটা যাবে কই? কী করবেন এই দেশ দিয়ে? স্বাধীন থাকবে? না খায় মানুষ মরবে, তখন ওই মানুষগুলো খাবার দিতে পারবেন? পারবেন না। ছাত্রদের আন্দোলন মেনে নেন, ছাত্রদের এর দুর্নীতি থেকে দুর্নীতিবাজদের ধরেন, দুর্নীতিবাজদের শাস্তি দেন, এটাই কাম্য করি আমরা প্রবাস থেকে। এটুকু আমার বার্তা, সবার উচিত। কি বলবো, কিছু বলার নাই আসলে। এই ভিডিওগুলো দেখতে দেখতে আসলে আফসোস করতে করতে, খারাপ লাগতে লাগতে এখান থেকে মনে হচ্ছে এক সময় যে শরীরের রক্তগুলা মনে হয় যে টকবক করতেছে, যে আমিও যাই না, আমি অসহ্য লাগতেছে। আর এগুলো এখান থেকে মানে সহ্যই করতে পারতেছি না, এরকম অবস্থা। আল্লাহ আল্লাহ এরা 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 আল্লাহকে ভয় করে না, যারা আসলে আল্লাহকে ভয় করে না, আল্লাহকে মানেই না, আল্লাহর কোনো গাইডলাইনে মানে না। ঠিক আছে, আল্লাহ হাফেজ।